গুড মর্নিং সবাইকে। আমি আবার চলে এসেছি আমার পরের ভিডিও নিয়ে। আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতেই পারছো যে আমি কিন্তু অলরেডি ডুয়ার্স পৌঁছে গেছি। তো আমরা পরশুদিন জলপাইগুড়ি থেকে ডুয়ার্সে চলে এসেছি। তো জলপাইগুড়ি থেকে ডুয়ার্স আসার পথে যে ভিডিওগুলো আমি করেছিলাম, মানে হোটেল থেকে শুরু করে বাসে করে আমরা এখানে পৌঁছাই, রিসর্টের ভিডিও, এবং সেদিনকে কিন্তু আমরা জঙ্গল সাফারিও করি। তারপর জঙ্গল সাফারি থেকে একটা ট্রাইবাল ডান্স দেখি। এই সমস্ত ভিডিও কিন্তু আমি করে রেখেছিলাম আমার ফোনে। কিন্তু কালকে রাত্রে যখন আমি এডিট করি, ভিডিওগুলো যখন এডিট করতে বসি, তখন ফোনের একটা প্রবলেমের কারণে আমার সমস্ত ভিডিওই ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়ার ফলে আমি কিন্তু আমার যে ডুয়ার্সের ফার্স্ট দিনের যে ভিডিও, যেটা জঙ্গল সাফারি থেকে শুরু করে সবগুলো, সেগুলো কিন্তু আমি আর কি করে এডিটিং করে উঠতে পারিনি। তো কালকে রাত্রে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি তোমাদের সাথে এই ভালো ভালো যে মুভমেন্টগুলো ক্যাপচার করেছিলাম জঙ্গল সাফারি থেকে শুরু করে সব কিছু, সেগুলো সব আমার ডিলিট হয়ে যায়। তো আমি লাস্ট বেরোনোর আগে তাই জন্য তোমাদের একটু যে রিসর্টটা আমরা ছিলাম ডুয়ার্সে, সেটা দেখিয়ে দিচ্ছি। অন্তত এটা বেরোনোর আগে দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় ছিলাম। এত সুন্দর একটা জায়গা, চলো আমার সাথে দেখিয়ে দিই। তো যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেটা হলো আমাদের রুমের সামনে থেকে, ওটা ব্যালকনি থেকে পুরো চায়ের বাগানটা দেখতেই পেয়েছো যে আমার পিছন দিকে কিন্তু পুরো চায়ের বাগানটা দেখা যাচ্ছিল। তো দেখো কি সুন্দর রিসর্টটা। ওই দিকটা একটু নাও, দেখো তাহলে চায়ের বাগানটা ভালো করে সবাই দেখতে পাবে। এই দিকটা চলো, পুরো একদম দেখো দূর পর্যন্ত চায়ের বাগান দেখা যাচ্ছে। আর আমাদের রুমটা ছিল ওই ওপরে 101, এই রুমটাতেই আমরা ছিলাম। টোটালগুলো আমরা আগে থেকে সব বুকিং করেই এসেছিলাম কলকাতা থেকে। তো আমাদের এসে ওই জন্য কোনো সমস্যায় পড়তে হয়নি। হোটেল, গাড়ি সমস্ত কিছু বুকিং ছিল, যে গাড়ি করে আমরা ঘুরছি। তো এইখানে নাকি শুনেছি এখান থেকে নাকি হাতি, চিতাবাঘ এইগুলোও নাকি আর কি আসে, বুঝতে পেরেছো তো? তো ওই জন্য তোমার আমরা রাতের দিকে খুব একটা নিচে নামতাম না। আমরা এই এখন দিনের আলো ফুটেছে তাই নেমেছি, কারণ এখানে শুনেছি নাকি ওই ছাগল টাগল টেনেও নিয়ে যায়। আর ওই দিকটা একটু দেখো, ওই দিকটা তেজপাতা গাছ, ওই যে চলো একটু রিসর্টটা ঘুরে দেখা যাক। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে আমরা রিসর্টের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আমরা বেশিক্ষণ গল্প করবো না, কারণ আমাদের রিসর্ট যাওয়ার জন্য গাড়িও চলে এসেছে অলরেডি। যদি ছোট ছোট কোনো ভিডিও থেকে থাকে ট্রাইবাল ডান্সের বা জঙ্গল সাফারি, সেগুলো আমি দেখি ভিডিওর পর একটু অ্যাড করে তোমাকে দেখানোর চেষ্টা করবো। এত বাজে ব্যাপারটা হয়ে গেল না। গোলমরিচ গাছ, এটা গোলমরিচ গাছ। দেখো গোলমরিচ হয়ে আছে, দেখবে? দেখো গোলমরিচ হয়ে আছে, ওটা ওই দিক দিয়ে দেখা যাবে। চলো পেরে নিয়েছে নাকি হতে পারে, কিন্তু অনেক রকমের গাছ আগের দিন খুব দেখলাম। যাই হোক, বেশি আর লম্বা করবো না এই ভিডিওটা। হাতি এসেছিল। কোথায় হাতি এসেছিল? ওই দিক দিয়ে দেখো, ভেঙে দিয়েছে ফেন্সিংটা। ও এই জায়গাটা, চলো দেখাই। তোমাদের বললাম না এখানে হাতি চিতাবাঘ ঢুকে যায়। তো এই দেখো আমাদের হোটেলের যে ব্যারিকেডটা ছিল, তার জালিটা, ওটা দেখো ভেঙে দিয়েছে। বাঁশবাগানে এখান দিয়ে এসেছিল, এইখানটাও ভেঙে দিয়েছে। তাই দেখো তার জালিটা এই পর্যন্ত আছে, এখান থেকে নেই, এখান থেকে চলে এসেছিল। এখানেও আছে বড় বাঁশ ঝাড়, আর এই দিকটাও ভেঙে দিয়েছে। আরে আমাদের এখানে একটা স্টাফ আছে, ওনার নাকি এই চা বাগানে নাকি ওনার ছাগল বাঁধা ছিল, 2-3 দিন আগেই নাকি টেনে নিয়ে যায়। তো ওই শুনে রাতের দিকে আর বেরোতাম না ভয়, বুঝতে পেরেছো? যাই হোক, তো ভিডিওটা বেশি আর লম্বা করবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখতেই পেলে কি সুন্দর আর কি আমরা রিসর্টে ছিলাম। তো এরপর আমরা রিসর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো লাস্টের দিকে আমি একটু এডিট করে ওই জঙ্গল সাফারি, তারপর ট্রাইবাল ড্যান্স, তারপরে ওখান থেকে আমরা মোষের গাড়ি করে একটা ওয়াচ টাওয়ারে গেছিলাম, মেদলা ওয়াচ টাওয়ার। সেই মোষের গাড়ির ভিডিওটাও মনে হয় আমার ডিলিট হয়ে গেছে, দেখতে হবে। যেটুকু অংশ আছে আমি এডিট করে এর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, নেক্সট ভিডিওগুলো আবার ঠিকঠাক পরপর তোমরা দেখতে হবে। তো আজকের মতো টাটা, আবার রিসর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এখনের মতো টাটা।
তো অনেক কষ্টে ফোন ঘেটে আমি মাত্র 4টে ভিডিও জোগাড় করতে পেরেছি তোমাদের জন্য। এটা হলো গরুমারা অভয়ারণ্য। এটা আমরা ফোনেই অনলাইনে আগে বুকিং করে নিয়েছিলাম যাতে আমাদের টিকিট পেতে প্রবলেম না হয়। তো আমরা টিকিটটা অনলাইনে কেটে নেওয়ার পর এখানে গিয়ে জিপ আর গার্ড এই দুটো এখানে গিয়ে বুক করতে হয়েছিল আমাদের। সেই বুকিংয়ের জন্য ফার্স্টে আমরা এসে এখান থেকে গার্ড আর জিপ বুক করে নিই। মানে জঙ্গলটার ভিতরে এতটাই অন্ধকার ছিল যে দেখতেই পাচ্ছ তোমরা, মাঝে মাঝে কিন্তু ভিডিওতে অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ এতটাই ঘন জঙ্গল। তো এরপর আমরা বুকিং করে জিপে উঠে পড়ি। তো এই জিপের ভিডিওটাও আমি পেয়েছি। এটা একটা লাইফের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স বলতে পারো, যেরকম জঙ্গলের মধ্যে খোলা জিপে করে যাওয়া। তো আমরা এই যেতে যেতে গন্ডার, ময়ূর এগুলোও কিছু কিছু জিনিস দেখতে পেয়েছিলাম। ওয়াচ টাওয়ারে উঠেও সেরকম বিশেষ আমরা দেখতে পাইনি ময়ূর আর গন্ডার ছাড়া। তো তারপর একটা ওই যে বললাম না তোমাদের মোষের গাড়ি, তো ওই একটা জায়গায় জিপে করে গিয়ে পৌঁছাতে হয়, তারপরে মোষের গাড়ি ওখান থেকে নিয়ে যায় ওয়াচ টাওয়ার পর্যন্ত। তো সেই ওয়াচ টাওয়ার দেখে আমরা একটা ট্রাইবাল ডান্স দেখতে যাই। ওখানে ওরা কফি আর বিস্কুটও আমাদের খেতে দিয়েছিল, আর ওরা নাচের পর আমাদের নাচ করার জন্য ডেকেছিল। তো আমিও সঙ্গে সঙ্গে নাচ করতে চলে যাই ওদের সাথে। একটা মানে বিশেষ কায়দা আছে ওদের নাচে, দেখে হয়তো অনেকটা ইজি মনে হবে, কিন্তু আমি যখন নাচটা করছিলাম ওদের সাথে প্রায় ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো, এত স্পিডে ওরা নাচটা করে। তো এই কটা ভিডিওই তোমাদের জন্য আমি দিতে পারলাম, খুবই খারাপ লাগছে আমার। দেখ এই কটা ভিডিওই তোমরা দেখো, আর কি করব। নেক্সট দিন থেকে এরকম ভুল আর হবে না। আর প্রত্যেকটা ভিডিও আমি ভালোভাবে প্রিজার্ভ করে রেখেছি, অসুবিধা নেই। পরপর ভিডিওগুলো এরপর আপলোড করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।